জনস্বার্থ প্রচারিত এই শকুন্তলা নাটকটি ভিভো ফোন কোম্পানি দ্বারা স্পন্সর প্রচার শকুন্তলা অপেক্ষায় বসে রইল সেই খেলাটি যেখানে শকুন্তলা সবসময় অপেক্ষা করেছিল। এবারে তপস্বীরা জল খুঁজতে ব্যস্ত। এবারে তপবনে এলেন একদিন ঢাকার এক কর্মচারী। সে কি এসে বলেন জানেন, সে এসে বলছে যে তপবনে যারা থাকে তাদের পরিচয় পত্র চাই। তো পরিচয় পত্র চাওয়ার জন্য মহর্ষি গণের কাছে এলেন একজন। সে এসে আবেদন করলেন যে শকুন্তলা মায়ের এবং বাবার পরিচয় পাওয়া যাচ্ছে না, তো সে কার মেয়ে, সে কোন বংশে, সেটি জানার জন্য কর্ণ এবং শকুন্তলা দুজনই যাত্রা করলেন রাজধানীর উদ্দেশ্যে। কর্ণ এবং শকুন্তলা দুজনে যাত্রা করলেন রাজধানীর উদ্দেশ্যে। তপবন ছেড়ে, তাদের মাতৃভূমি ছেড়ে, যেখানে তারা এতকাল ছিলেন, সেই সমস্ত এলাকা ছেড়ে তাদের যাত্রা শুরু হলো রাজধানীর উদ্দেশ্যে। তাদের মোটেও ইচ্ছা নয় এই রাজত্ব ছেড়ে যাওয়া, কিন্তু তবু তাদের যেতে হবে সমস্ত কিছু ছেড়ে। ইতিমধ্যে শকুন্তলা কিন্তু 6টি বছর কাটিয়ে ফেলেছে, একদিন দুটি নয়, 6 বছর। তো 6 বছরের জন্য এবার তার দুষ্মন্তের 6 বছরের পর দেখা হবে দুষ্মন্তের সাথে। তো শকুন্তলার যাত্রা এবার দুষ্মন্তের দরবারে। বলুন আপনাদের কি অসুবিধা রয়েছে? বলুন আপনাদের কি অসুবিধা রয়েছে? এখানে এসে দাঁড়ান তো, আপনি এখানে দাঁড়ান। মৌন থাকো। আমাকে প্রহরীরা জানিয়েছিলেন যে তপবনে একজনের বংশ পরিচয় পাওয়া যাচ্ছে না। আপনি কি সে? আপনি কি সে? আপনার বংশের পরিচয় নেই, আপনার তাহলে তো আমার রাজ্যে থাকার অধিকার নেই। আছে কি? কর্ণ, আপনার পিতার নাম তো আপনার জানা আছে অবশ্যই, কিন্তু উনি কি আর পিতার নাম বলতে পারবেন? পারবেন। উনি ব্রহ্মচারী, উনি আপনার পালিত পিতা, তাই না? তাই কিনা বলুন? এই সভাতে জিজ্ঞাসা করে দেখুন প্রত্যেককে, আপনার পিতার নাম জানেন? হ্যাঁ জানেন। আপনার জানেন? আপনি জানেন? জানেন। এখানে প্রত্যেকের নাম আছে, প্রত্যেকের সমস্ত কিছু আছে। আপনার নাম নেই কেন? আপনার বংশের কারোর নাম নেই কেন? আপনি তাহলে তো আমার রাজ্যের অধিবাসী নন। বলুন। আর আপনি বলেছেন আপনার সন্তান আছে। বলে কিনা আমার সন্তান আছে ওর সাথে। আপনি দেখেছিলেন আমায় কখনো তপবনে আমি গেছি? দেখেছিলেন নিজের চোখে? আপনি কি বলছেন? আপনি কে? আমার রাজ মহিষী আছে, দেখেছেন? মহিষীকে রাখো। মহারাজ, আপনি নারাজ? বলুন কি হয়েছে? আর কত মিথ্যে বলবেন মহারাজ? রাজন, একে আমার প্রশ্ন সেটাই, ওকে আমার রাজ্যে কি
আছে, ও আমার নাগরিকই নয়। মহারাজ সব বানানো গল্প আমার পরে আপনি এনাকে সমর্থন করবেন না, দূরে দাঁড়ান। হ্যাঁ, সরে আসুন। মিথ্যাচারীদের সাথে থাকতে নেই। সন্তান আর কত মিথ্যা বলেছেন আমায় মহারাজ। আমি কবে আপনাকে কোন মিথ্যা বলেছি আপনি বলতে লাগান আমায়? সন্তান কোথায়? তোমার সন্তান কোথায়? কি নাম তার? আমি জানতে পেরেছি তার কি নাম? তার নাম সর্বদমন। তাই তো, সে তার 6 বছর তার বয়স। আপনার যদি আশারই হতো আপনি 6 বছরের মধ্যে আসতেন। আজকে আমি তলব করেছি আপনি আমার নাগরিক কিনা, সেই জন্য এসেছেন। আমার রাজ কর্মচারীরা গিয়েছিল আপনাকে খুঁজে বের করেছে। আপনি আমার রাজ্যের অধিবাসী নন। আপনি আমার রাজ্যে ঢুকে বসে আছেন। আপনি অনুপ্রবেশকারী, আর আপনি আশ্রয় দিয়েছেন আমার অনুপ্রবেশকারীকে আমার রাজ্যে। ও আমার চাল খেয়েছে, আমার ডাল খেয়েছে, সমস্ত কিছু আমার রাজ্যে। বলুন আপনি কি বলছিলেন? মহারাজ আপনি বিশ্বাস করবেন না। একটি কথা আমি আপনাকে শুনতে চাই না। আমার কল্পনায় আপনাকে পরম শক্তিশালী, পরম শৌর্যবান একজন পুরুষ হিসাবে কল্পনা করেছিলাম। বারণ করেছিল আমার সখীরা, বারণ করেছিল রাজ পরিবারের সদস্যরা। শুনুন, কেবল ঠকালেন মহারাজ, কেবল ঠকালেন। আপনি আপনার মহাবিদ্যালয়ের স্বর্ণ পদক অধিকারী ছাত্রী হতে পারেন, কিন্তু আমায় প্রশ্ন করতে আসবেন না। মহারাজ রাজত্ব আমার। শুরু হয়ে যাবে এখান থেকে। শুরু করা যাওয়ার আগে আমি নিজেই চলে যাব। আপনার কাছ থেকে একটি কথা মহাশয়! ব্যবহার করেছি আমি, ব্যবহার করেছি আমি। আপনার বসন দ্বারাই প্রমাণিত আপনি আমার দেশের নাগরিক নন। ওনার দিকে দেখুন, দেখুন আমার দিকে দেখুন, বাকি সকলের দিকে দেখুন। আপনার বসন কোন দেশের পতাকাকে বোঝায়? আমার বসন দেখুন, আমার বসন কোন দেশকে বোঝায়? আমি একদম খোলার কথা বলবো, এখানে আপনার নাম নেই। Isai Habib. এখানে আপনার নাম নেই। বেরোন আমার কাছ থেকে। হাসি পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাবেন না সেদিন যেদিন কনসার্টেশন ক্যাম্পে গরম সীসা ফেলে দেবে। আমার রাজ্যে যদি আর একজন বিদেশি থাকে, চুন চুনকে মারুন না, চুন চুন। কোনো বিদেশি থাকবে না আমার দেশে, থাকতে দেব না। বৈধ বৈধ, আপনার বৈধতা প্রমাণ করার ক্ষমতা থাকলে প্রমাণ করুন, করুন এগুলো থেকে। বাদ আছে, ক্ষমতা আছে, বলুন। আপনি তো নাগরিক, আপনাকে আমি কি বলেছি? জিজ্ঞেস করুন না, আপনাকে বলেছি আমার রাজ্য থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। আমি আর এক মুহূর্ত আপনাকে আমার নাগরিক হিসাবে বরখাস্ত করবো না, করছি না। নমস্কার সভাসদজন, বিদায় করুন।